সোশ্যাল মিডিয়া ছাড়া কি আমাদের আসলে তো বর্তমান সময়ে জীবনটাকে অতিবাহিত করা পসিবল? আমার কাছে মনে হয় না। মানে ফেসবুক না চালালে মনে হয় যে কনে আছি, কোন জঙ্গলে আছি, এতিম মিনি মনে হয় 5 মিনিট পর পর কন দিয়ে করবে, কিন্তু অটোমেটিকলি ফেসবুকে চলে যাচ্ছি বুঝতেছি না। যদি মনে করি যে যায় কালকে একটু ইউটিউব দেখবো না, ইউটিউবে অটোমেটিকলি কোন সময় চলে যাচ্ছি বুঝতেছি না। এমনকি ফেসবুক যদি আনইনস্টলও করে দিই, সকালে যদি আনইনস্টল করে দিই, রাত্রে দেখবেন যে অটোমেটিকলি আপনি ফেসবুকে কোন সময় ইনস্টল করিয়ে ফেসবুক স্ক্রলিং করতেছেন, আপনি বোঝেনই নি। না সিরিয়াসলি আপনি ট্রাই করে দেখতে পারেন, আপনি হয়তো খেয়াল করে দেখেন না আপনার অ্যালগোরিদমটাকে, যে আপনার জীবনের অ্যালগোরিদমটা কীভাবে চলতেছে। আপনি খেয়াল করে দেখেন না, আপনি আসলে এগুলো আসলে আসক্ত হয়ে গেছিলেন, একটু খেয়াল করে দেখেন। আপনি ফেসবুক আনইনস্টল করে দিবেন, অটোমেটিকলি ইনস্টল করে আপনি স্ক্রলিং করতেছেন, আপনি টেরই পান নাই। 10 মিনিট বই নিয়ে বসলে, 15 মিনিট বই বেশি বলি, তার মধ্যে 3বার ফোন চেক করি যে ফোনের কি অবস্থা। কি রি ভাই, আমরা কোথায় আছি? আমাদের মেন্টালি, আমাদের ওভারঅল আমাদের কোন অবস্থানে আছি আমরা? 20 মিনিট 25 মিনিট একটা কাজে ধৈর্য থাকে না আমাদের, তার মধ্যে মোবাইল চেক মাস্ট বি করতে হবে, মাস্ট বি। আধা ঘন্টা পরের মাঝখানে 2 মিনিট ভিডিও দেখে নিচ্ছি আমরা। ভিডিও মনে হচ্ছে একটা ইন্ট্রো, মানে ওই যে কী বলে, ডোসের মতো কাজ করতেছে, লাইক ভ্যাকসিন। মানে এখানে আমাদের মেন্টালটা, আমরা যদি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা একটানা পড়াশোনা না করতে পারি, পড়াশোনার ওই থিমটা আমাদের মাথায় কীভাবে ঢুকবে, ওই পড়াশোনার ভাইবের মধ্যে আমরা কীভাবে যাব? আমরা 25 মিনিট পড়তেছি, জাস্ট পড়তেছি, হোয়াট দ্য মিনিং উই ডোন্ট নো। পড়ার অর্থ বুঝি আর না বুঝি, জানলে পড়তেছি আর পড়তেছি, রিডিং পড়ে যাইতেছি। এই সাইড দিয়ে মনে হচ্ছে রিডিংটা, আমি রিসেন্টলি খেয়াল করে দেখছি, আমি রিডিং পড়ে যাইতেছি, অটোমেটিকলি বই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার মাথায় মেরে পুরো পৃষ্ঠের কিচ্ছু ঢোকে নাই মাথার মধ্যে। আমার মাথার মধ্যে অন্য একটা থট অটোমেটিকলি প্লে হয়ে গেছে। খেয়াল করে যদি দেখবেন এরকম হচ্ছে, আপনি পড়তেছেন ঠিক আছে, কিন্তু পাশাপাশি আপনার অন্য একটা সাইড, অন্য একটা থট আপনার মাথার মধ্যে প্লে হচ্ছে, একসাথে আপনি দুইটা থটের মধ্যেই যাচ্ছেন। তো আপনার ওই থট তো যেটা অটোমেটিকলি তৈরি হচ্ছে, ওটাতে কাজে আসবে না, অবশ্যই আসবে না। কিন্তু আপনার এই যে যে থটটা বই পড়াতে, এটা তো আরও কাজে আসতেছে না, অযথা আপনার টাইম ওয়েস্ট হচ্ছে। আপনি মনে করতেছেন আপনি পড়তেছেন, বাট এই পড়া 2 দিনের বেশি মনে হয় না মনে থাকবে। এটার কারণ কি আমি বলতে পারি, হয়তো সোশ্যাল মিডিয়া। আমরা সোশ্যাল মিডিয়া এমনভাবে দেখার তালা থেকে নীরবভাবে আমরা শুধু চেয়ে আছি, আমাদের থটের দিকে আমরা খেয়াল করতেছি কিনা আমরা বুঝি না, কিন্তু মোবাইলটা আমরা দেখার তালে আছি দেখতেইছি। হাজার রকমের থট ক্রিয়েট হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে, এটা একটা প্রসেসিংয়ের মধ্যে আমরা ঘন্টার পর ঘন্টা চলে আসছি, দিনের পর দিন, মাসের পর মাস আমরা এভাবে মোবাইল ইউজিংতে অভ্যস্ত। আজ হঠাৎ এক্সামের রুটিন দিছে, পরবার বইছি, অবস্থা তো খুব খারাপ। 20 মিনিট 15 মিনিটের বেশি পড়ে পারতেছি না, সর্বোচ্চ 20 মিনিট 15 মিনিট পর পরই মোবাইল অটোমেটিকলি হাতে চলে আসছে। মোবাইল একটু না দেখলে আর মনে হচ্ছে না পড়াশোনা করে, জীবনে মনে হচ্ছে কোন জায়গায় এসে পড়ে আছি, কোন মহাসমুদ্রে এসে পড়লাম, কোন মহাসমুদ্রের মধ্যে আমার ফালাই দেওয়া হয়েছে। 10 মিনিট মোবাইল দেখে, একটু ভিডিও দেখে নিজের মধ্যে একটু এনার্জি ফিরিয়ে নিয়ে আবার মনে হচ্ছে না, ওই আবার দেখলে হচ্ছে, মানে দিন শেষে খালি রিগ্রেট, না পড়াশোনা করতে পারতেছি, মানে মনে হচ্ছে একটা জ্বলন্ত উনুনের পর বসে আছি। ফেসবুক চালাতে পারতেছি না, ইউটিউব চালাতে পারতেছি না ভালোভাবে, রিগ্রেট ফিল করতেছে। 2 দিন পর পরীক্ষা, একটা পড়া হয় নাই, কী করবো না, পরীক্ষা কী লিখবো না, কী কৈফত দিবা না, ওই তারা নাই। এর মোবাইলটাও শান্তিতে এনজয় করতে পারতেছি না, টাইম কেটে পড়াশোনাটাও ওইভাবে করছি আমরা। যে আসলে এই যে যে মোবাইলে আসক্ত, আমাদের টাইম এবং আমাদের মেন্টাল যে ক্ষতি, বা আমাদের যে কোন পর্যায়ে আমাদের নিয়ে গেছে, ওইটা যারা এখনও অনুধাবন করতে পারে না, জাস্ট 1 উইক মোবাইল ছাড়া, আমি বলবো না ছাড়া, আপনি খালি ট্রাই করেন, আমি বলবো না ছেড়ে দেন বা আপনি জাস্ট ট্রাই করেন যে আসলে তা পসিবল কিনা, যে এই থিওরিটা সত্য থেকে আপনি বুঝবেন যে আসলে মোবাইলে যারা, বিশেষ করে যারা অ্যাডিক্টেড না, তাদের ধন্যবাদ, তারা ভালো আছেন।